পাইতেছেন না, হাটের মধ্যে বোঝাই ক্রেতা কম, দামে কম, আপনার নিতেছে না। সারের দাম বেশি, গৃহস্থ হয়েও তো মনে করেন মরে গেছি গা। সার মনে করেন এক বস্তা সার কেনা নাকি 2000 টাকা দেয়, 1 লিটার তেলের দাম হলো 120 টাকা। খাইমু আর কি, আর আবাদি করবো, আবাদ করাই বাদ দেওয়ার লাগবো ভাই। মরিচের দামে যে এটা কইতেছে 9000, এই যে 9000 করে কইতেছে, 9000 বেশি মনে করেন যে 4 মন শুকায়া হয় 1 মন, 4 মন শুকাইলে হয় 1 মন, তাহলে 9000 টাকা বেশি কত করে মন পড়তেছে কাঁচায়। আর দাম হই নাই কি করবেন, আগে ভিডিও করে কি করবেন ভাই, শেষ হয়ে গেছি গা। মনে করেন কি কৃষক বাঁচবো না। মরিচের বাজার যে বলে যে 9000 9500, কিন্তু যে পরিমাণ খরচ করছি আমাদের ফসল যেরকম হয়েছে ওই রকম আমার তো এই বাজারে চালান টাকা উঠে আসছে না। আপনাদের হলো কামলা খরচ যে অনেক হার, যাতায়াত খরচ খুব, ডিজেলের দাম বেশি, এক বস্তা সার 1500 টাকা, একবার এক্সপ্রো করতে গেলে কীটনাশক 1000 টাকা লাগে। মরিচের বাজার মোটামুটি ভালো, আমদানি ঠিক আছে, আমরা কিনতেছি, কিনা হয়ে গেছে। আমাদের 400 কেজি মাল লাগবে, তার মধ্যে 200 কেজি কিনা হয়ে গেছে, আর 200 কেজি কিনলে হয়ে যাবে। হ্যাঁ, গাইবান্ধার মধ্যে, আর তার মধ্যে আপনার মনে করেন যে এই ফুলছড়িতে মোটামুটি ভালো মাল পাওয়া যায়, অনেক সুন্দর মাল পাওয়া যায়, দামে দরে ঠিকই আর কি একরকম। আসলে বগুড়া জেলা এবং গাইবান্ধা জেলার ভিতর সবচেয়ে বড় মরিচের হাট এটা। এখানে সবচেয়ে বেশি মরিচ আমদানি হয় এবং সবচেয়ে বেশি ক্রেতায় এই হাটে উপস্থিত হয়। এখানে আজকে বাজার গত হাটের মতনই আছে, বাজার বেশি না, মানে 9300 400 500 বা কোনো মরিচ 10,000 টাকাও বিক্রি হচ্ছে। কারণ হচ্ছে গত বছর হচ্ছে আপনার ফসল ভালো হয়নি, আপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ফসল ভালো হয়েছে, মরিচের আবারটা সবচেয়ে বেশি এই এলাকায় জন্মেছে, যার জন্য দামের কম বাড়া। যে আমরা গাইবান্ধা ফুলছড়ি হাটের মরিচ, বগুড়া মরিচ বিভিন্ন হাটে ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করি। এখানকার মরিচ দিয়ে মোটামুটি সারা বাংলাদেশ চাহিদা সম্পূর্ণ হয়। এই হিসাব করে দেখি যে সমস্ত কিছু হিসাব মেরে করে দিতে গৃহস্থের একদম এবারে একদম লস। গত বছর যে তুলনায় একটু বাজার ছিল, এবছর একেবারে বাজার নেই। আমরা চাই যে বাজারটা একটু আগাক, আর জিনিসের একটু, বিশেষ করে কীটনাশকের যে দামগুলো যে হারে বাড়তি করতেছে কোম্পানিরা, এটা যদি একটু কমায়, যে বাজারটা আছে ওই বাজারে চলবে। কিন্তু আমরা যদি কীটনাশক বেশি টাকা দেখিনি, আচ্ছা বাজার এখানে এসে বাজার কম পাই, তাহলে তো আমরা গৃহস্থরা বাঁচবো না। আমাদের এই দেখে যে চরের ভিতরে রাস্তাঘাট নাই, যদি রাস্তাঘাট থাকতো অথবা ব্রিজ থাকতো, অন্য অন্য ব্যাপারে চলে আসতো, অথবা আমরা এখানে গাড়ি লোড করে ঢাকা বেচতাম, চট্টগ্রাম বেচতাম, চিটাগাং, অন্য জায়গায় গেলে এখানে যে দাম আছে তার চেয়ে একটু বেশি দাম পাইতাম, 3 ভাগের 2 ভাগ পাতাম এখানকার। কিন্তু আমাদের ওই মতো পরিস্থিতি নাই, চরের ভিতরে কেউ যায় না, অনেক কষ্ট করে এখানে আনি, এখানে আমরা বাজার পাই না। আমার ওটি তো রেট মনে করেন যে 8000 8500 9000 কত কেনা লাগে। এখন লাভবান বলতে গিয়ে এই বছর তো বাজার কম, এই বছর বাজার কম, কীটনাশক সার এগুলোর দাম বেশি, ওটা তো লাভ তেমন একটা হবে না, মানে কিষানেরও দাম বেশি। ওরা কয় বাজার করবার গেলে আমাদের পয়সা বেশি লাগে, মানে কামলার দাম বেশি, তাও তো এই ক্ষেত্রে লাভ হচ্ছে না এই বছর। আগের চাই একটু দাম এখন কমই, আগে আসলে বাজার 16000 14000, এই মাস এবার সিজনেও তো 12000 টাকা ছিল, ওখানে তো দাম কমে আছে, আরো আমাদের নাগাল ব্যবসায়িকরা লস খাইতেছে এখন বর্তমানে। মরিচের বাজার মোটামুটি ভালো, আমদানি ঠিক আছে, আমরা কিনতেছি, কিনা হয়ে গেছে। আমাদের 400 কেজি মাল লাগবে, তার মধ্যে 200 কেজি কিনা হয়ে গেছে, আর 200 কেজি কিনলে হয়ে যাবে। হ্যাঁ, গাইবান্ধার মধ্যে, আর তার মধ্যে আপনার মনে করেন যে এই ফুলছড়িতে মোটামুটি ভালো মাল পাওয়া যায়, অনেক সুন্দর মাল পাওয়া যায়, দামে দরে ঠিকই আর কি একরকম ভালো। আমি হচ্ছে ভাই এরান্ডাবাড়ি থেকে আসছি, ফুলছড়ি এরান্ডাবাড়ি। তো আমি ভালো মরিচ নিয়ে আসছি, বাজার খুবই খারাপ, আজকে মনটা অনেক খারাপ আর কি। কারণ আগে যে বাজারটা চলে গেছে, আমাদের কিনতে হয় 9500 700 10,000 পর্যন্ত কিনতে হয়, কিন্তু এখানে এসে বিক্রি করতে হচ্ছে 9200 300 টাকা। সেক্ষেত্রে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন আমার যেটা বিশ্বাস যে দাম করার কারণ হচ্ছে যে ঈদের একটা মার্কেট, বা এখানে কোম্পানি বা ব্যাপারী কম আসে, সে কারণে আমার মনে হয় যে দামটা একটু কমে যাচ্ছে।
গাইবান্ধা জেলায় এবছর ১,৯২৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। মাঠের অবস্থা অত্যন্ত সন্তোষজনক, ফলনও সন্তোষজনক। কৃষকরা মরিচ সংগ্রহ করে অত্যন্ত সন্তোষ প্রকাশ করছে। গাইবান্ধা জেলায় এবছর সম্ভাব্য আমরা আশা করছি প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ মেট্রিক টন আমরা শুকনা মরিচ পাব। এতে করে দেখা যাচ্ছে যে এই গাইবান্ধা জেলাতেই প্রায় ১৫০ কোটি টাকার মরিচ আমরা বিক্রি করতে পারবো। তো যেহেতু গাইবান্ধা জেলার মরিচের উৎপাদন বেশি, কৃষকরা লাভ পাচ্ছে, আশা করি আগামী বছরগুলোতেও গাইবান্ধা জেলাতে মরিচের আবাদ বৃদ্ধি পাবে। আমরা বিশেষত গাইবান্ধা জেলার যে চরগুলো রয়েছে সেই চর এলাকাতে গুরুত্ব দিয়েছি। যারা মরিচ চাষি তাদেরকে আমরা প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করছি। পাশাপাশি যারা মরিচ ক্রেতা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে যারা এখানে মরিচ কিনতে আসে তাদের সাথে, কৃষকদের সাথে একটি যোগাযোগ রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এবং কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি তারা যাতে সরাসরি বড় মার্কেটগুলোতে, বিশেষ করে ঢাকা সহ যে পাইকারি আড়তগুলো রয়েছে সেখানে যদি তারা সরাসরি সরবরাহ করতে পারে তারা আরও বেশি লাভবান হবে। সে ব্যাপারে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে, সেই ঠিকানাগুলো তাদেরকে প্রদান করছে এবং তাদের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে।